নিরাপদ সড়কের দাবিতে জগন্নাথপুরে র্যালি ও আলোচনা সভা, সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। নিজস্ব প্রতিবেদক, প্রতিবাদের কণ্ঠ। জগন্নাথপুর, সুনামগঞ্জ, 22 অক্টোবর 2025। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার 22 অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিবহন শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। র্যালিতে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবক। তাদের ব্যানারে লেখা ছিল, মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই স্লোগানটি উপস্থিত সবার মুখে মুখে উচ্চারিত হয়ে নিরাপদ সড়কের দাবিকে আরও জোরালো করে তোলে। আলোচনা সভা ও বক্তাদের বক্তব্য। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে প্রতিদিনই প্রাণহানি ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবৈধ যানবাহন, অদক্ষ চালক, নিম্নমানের রাস্তা, ট্রাফিক আইন অমান্য ও দুর্বল তদারকি এই অনিয়মের কারণেই মৃত্যুর মিছিল থামছে না। তারা আরও বলেন, নিরাপদ সড়ক কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের কর্তব্য। চালক, পথচারী, যাত্রী সবাইকে সচেতন হতে হবে। বক্তারা জোর দিয়ে বলেন, দিবস পালন নয়, বছরের প্রতিটি দিনই সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বাস্তব পদক্ষেপ নিতে হবে। সতর্কতা, তত্ত্বহীন দুর্ঘটনা ও দায়হীনতা নিয়ে উদ্বেগ। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, অনেক দুর্ঘটনা তদন্তের নামে ধামাচাপা পড়ে যায়। দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নৈরাজ্য দিন দিন বেড়ে চলছে। জনগণের করের টাকায় নির্মিত সড়কে প্রতিদিন রক্ত ঝরছে, অথচ এর দায় কেউ নিচ্ছে না। এটি জাতির জন্য গভীর লজ্জার বিষয় বলে তারা মন্তব্য করেন। সচেতন নাগরিকের মতামত। জগন্নাথপুরের সচেতন নাগরিকদের মতে, শুধু র্যালি বা কর্মসূচি নয়, সড়ক ব্যবস্থাপনায় স্থায়ী সংস্কার প্রয়োজন। তারা প্রস্তাব করেন, সড়কের পাশে স্পষ্ট নিরাপত্তা চিহ্ন স্থাপন, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস পরীক্ষা, ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর নজরদারি। এছাড়া দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ব্যবস্থা ও দায় নির্ধারণের স্বচ্ছ প্রক্রিয়া চালু করার দাবি তোলেন তারা। প্রতিবাদের কণ্ঠের মতামত। প্রতিবাদের কণ্ঠ মনে করে, সড়কে মৃত্যু কোনো নিয়তি নয়, এটি অবব্যবস্থাপনা, উদাসীনতা ও দায়িত্বহীনতার নির্মম ফল। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখনই প্রশাসন, পরিবহন মালিক, চালক, পথচারী ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে। দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি হচ্ছে সচেতনতা প্লাস কঠোর আইন প্রয়োগ প্লাস জবাবদিহিতা। প্রতিবাদের কণ্ঠ বিশ্বাস করে, দায়িত্বশীল মানুষই পারে নিরাপদ সড়ক গড়তে। ভিডিও জগন্নাথপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণ, সুনামগঞ্জ। লেখা, সংবাদ সংগ্রহ ও সম্পাদনা প্রতিবাদের কণ্ঠ টিম।